আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সাগর ফিজিক্স পয়েন্টের আজকের ক্লাসে। আমরা তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের ক্লাস নিচ্ছিলাম। আজকে আমাদের কাজের উপরে, কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়ের উপরে তৃতীয় ক্লাস। আমরা তোমাদের কাজ সম্পর্কিত ম্যাথগুলো করাচ্ছিলাম, যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে কাজ সম্পর্কিত সেগুলো করাচ্ছিলাম, এবং বিভিন্ন ধরনের বল দ্বারা কৃতকাজ কীভাবে বের করতে হয় সেগুলো করাচ্ছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ধরনের ম্যাথগুলো করাবো সেটা হচ্ছে, আমরা এতদিন ধরে যে বস্তুগুলোকে সরিয়েছি সেই বস্তুগুলোকে আমরা বিন্দু বস্তু কল্পনা করেছি। আজকে আমরা একটু বড় ধরনের বস্তু কল্পনা করব এবং এগুলোর ভর কেন্দ্র মাঝখানে থাকবে, অর্থাৎ যে বস্তুগুলো কল্পনা করব সেগুলোর ভর কেন্দ্র আমাদের মাঝে থাকবে। এই ধরনের বস্তুগুলো কিভাবে আমাদের কৃতকাজ বের করতে হয় সেটা আমরা বের করব। ওকে, প্রথমে আমরা যে ধরনের কাজটা করব সেটা হচ্ছে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টপিক কিন্তু কাজ, ঠিক আছে? আমরা গত দুইটা ক্লাস কাজের উপরে নিয়েছি, আজকে আমাদের কাজের উপরে 3 নম্বর ক্লাস। ওকে, তাহলে আমাদের এখানে কাজের উপর 3 নম্বর ক্লাস। আমাদের প্রথম যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে একটি ব্লক, একটি আয়তাকার ব্লক, মনে করো এটা একটি আয়তাকার ব্লক, এটা আমাদের ভূমিতে শায়িত অবস্থায় আছে। এটাকে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে? একটা আয়তাকার ব্লক ভূমিতে শায়িত অবস্থায় থাকে, এটাকে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করো, তাহলে আমাদের শায়িত ব্লককে, শায়িত ব্লক ভূমিতে অবশ্যই শায়িত ব্লককে খাড়া করতে কৃতকাজ, খাড়া করতে কৃতকাজ, খাড়া করতে কৃতকাজ আমরা এটা বের করব। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো, আমাদের এখানে একটা ব্লক আছে, মনে করো এটা আমাদের ভূমিতে একটা আমাদের আয়তাকার ব্লক আছে। এখানে আমাদের একটা আয়তাকার ব্লক এঁকে ফেলি, সবাই আঁকো আমার সাথে সাথে, তোমাদের খাতা কলম নিয়ে ক্লাস করতে বসো। ওকে, তাহলে আমাদের এখানে আয়তাকার ব্লক আছে, আমরা এই ব্লকটাকে খাড়া করব। কেমন? ব্লকটা এই বরাবর ছিল ভূমিতে, আমাদের এইভাবে খাড়া করছি। এইভাবে খাড়া করছি আমরা ব্লকটাকে। এই ব্লকটা ভূমিতে ছিল আমাদের এইভাবে শায়িত অবস্থায়, এটাকে খাড়া করতে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে? লক্ষ্য করো, আমরা এটার দৈর্ঘ্য ধরছি এ এবং এটার পুরুত্ব সেটা ধরছি আমরা বি। ওকে, তাহলে আমরা এটা যখন এইভাবে খাড়া করেছি তখন আমাদের দৈর্ঘ্য হয়ে গেছে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা বুঝো, এদিকে দেখো, এটা আমাদের আয়তাকার ব্লক, এটার আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে এ বরাবর আছে, এবং পুরুত্ব যেটা সেটা বি, এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পুরুত্ব এবং এটা হচ্ছে আমাদের এটাকে আমরা খাড়া করব। তাহলে এটা যদি খাড়া করি তাহলে এরকম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কৃতকাজ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন এই ব্লকটা ভূমিতে শায়িত অবস্থায় ছিল, যখন এটা শায়িত অবস্থায় ছিল তখন ভর কেন্দ্র এর কোথায়? মাঝখানে, কারণ এটা একটা বড় বস্তু, এর ভরটা কাজ করবে মাঝখানে। তাহলে ভর কেন্দ্রটা ছিল আমাদের এই সোজা, ঠিক আছে? ভূমি থেকে কত উচ্চতায় বলো তো? টোটালটা যদি বি হয় তাহলে এখান থেকে উচ্চতাটা কত হবে বলো? b/2। ওকে, তাহলে b/2 উচ্চতায় ছিল আমাদের ভর কেন্দ্র। এখন বস্তুটাকে যখন আমরা খাড়া করেছি, এভাবে যখন খাড়া করেছি তখন ভর কেন্দ্র কোথায় চলে গেছে বলো তো? মাঝখানে চলে গেছে। তাহলে আমাদের ভর কেন্দ্র যদি মাঝখানে যায় তাহলে এখন ভর কেন্দ্র কোথায় আছে? ভর কেন্দ্র এখানে আছে। তাহলে ভর কেন্দ্র এখানে বলতে টোটালটা কত বলো তো? এ। তাহলে এইটুকু কত হবে? শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এইটুকু কত হবে? a/2। তাহলে আমাদের এইটুকু হচ্ছে a/2। আগে কত উচ্চতায় ছিল এটা বলো? আগে ছিল b/2 উচ্চতায় ভর কেন্দ্র ছিল এখানে, এই b/2 উচ্চতায় গেছে কোথায়? a/2 উচ্চতায়। তাহলে আমাদের কৃতকাজ কত? এটা যদি m ভরের ব্লক হয় তাহলে আমাদের কৃতকাজ, লক্ষ্য করো, w = mg, আমাদের যে ফর্মুলা, তাহলে mg × h কতটুকু উচ্চতা তুলেছি? a/2 উচ্চতায় তুলেছি, কিন্তু আগে ছিল কতটুকু? b/2। তাহলে আমাদের তোলা হয়েছে এখান থেকে এইটুকু। তাহলে এইটুকু কত হবে? দেখো, টোটালটা a/2, ওখান থেকে বিয়োগ করবো এই নিচেরটুকু b/2, তাহলে আমরা এইটুকু পেয়ে যাবো a/2 - b/2। ওকে, আমরা এখানে এগুলোর যদি মান দেওয়া থাকে আমাদের, তাহলে আমরা এখান থেকে কৃতকাজটা খুব সহজেই বের করে ফেলতে পারি। মনে করো এটার ভর আমাদের দেওয়া আছে m = 10 কেজি, 10 কেজি ভর। আমাদের দৈর্ঘ্য এ সমান দেওয়া আছে মনে করো 10 মিটার। পুরুত্ব বা উচ্চতা যেটা, পুরুত্বটা বি, এটা হচ্ছে আমাদের মনে করো 2 মিটার। তাহলে আমাদের এখানে সব কিছু যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে মান বসিয়ে দিলে বের করে ফেলতে পারবো কত কাজ করতে হবে। 10 × 9.8, এখানে এ হচ্ছে আমাদের 10/2 - 2/2। ওকে, তাহলে এটা কত হচ্ছে আমাদের কৃতকাজটা?
আমাদের কৃতকাজটা হচ্ছে এখানে 10 গুণিত 9.8, আর এখানে কত আসবে, এটা 5 আর এটা 1, তাহলে 5 - 1 4 গুণিত 4, তাহলে আমাদের হচ্ছে এখানে 392 জুল। ওকে, তাহলে বস্তুটা আমাদের যে আয়তাকার ব্লকটা ভূমিতে শায়িত অবস্থায় ছিল, এটাকে খাড়া করতে কৃতকাজ হচ্ছে আমাদের 392 জুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে আমি এখানে একটা বস্তু শায়িত ছিল খাড়া করছি, মানে আমি ভর কেন্দ্র কতটুকু সরাচ্ছি। ভর কেন্দ্র ছিল, দেখো লক্ষ্য করো, এটা বি, তাহলে এটুকু কত, b/2, তাহলে b/2 উচ্চতায় ছিল ভর কেন্দ্র, আমি ভর কেন্দ্র তুলেছি কত উচ্চতায়, a/2 উচ্চতায়, তাহলে ভর কেন্দ্র যদি a/2 উচ্চতায় হয় তাহলে সরাইছি কতটুকু, ছিল এখানে নিয়ে গেছে এখানে, তাহলে এইটুকু সরাইছি, তাহলে এইটুকু কত হবে বলো তো, এটা হচ্ছে a/2, তাহলে এইটুকু b/2, বিয়োগ করলে আমি পেয়ে যাবো a/2 - b/2, আর mg আমরা তো জানি mgh। ওকে, তাহলে এটা হচ্ছে। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের যদি একটা সিলিন্ডার এভাবে ভূমিতে শায়িত অবস্থায় থাকে, লক্ষ্য করো আমাদের একটা সিলিন্ডার ভূমিতে শায়িত অবস্থায় আছে, এ যদি বলা হয় যে এটাকে খাড়া করতে কতটুকু কাজ করতে হবে, তাহলে আমাদের এটা কিভাবে বের করব। যারা চিন্তাশীল মানুষ আছো তারা ভিডিওটা পজ করো, এখানে করে নিজে ফর্মুলাটা বের করো, নিজে ফর্মুলাটা বের করো, মানগুলো নিয়ে নাও। দেখো এটা ধরো মনে করো এই উচ্চতা বা এই দৈর্ঘ্য বিশিষ্ট একটি সিলিন্ডার, এটার ব্যাস দেওয়া আছে মনে করো, ঠিক আছে, ব্যাস ডি এবং ভর এম, তাহলে এখানে এটাকে তুলতে কৃতকাজ কত করতে হবে চিন্তা করো। যারা নিজেরা চিন্তা করতে পারো চিন্তা করে ফেলো, ভিডিও পজ করে নিজে বের করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। লক্ষ্য করো আমাদের যখন এই বরাবর ছিল তখন ভর কেন্দ্র কোথায় ছিল, মাঝখানে, তাহলে টোটালটা যদি ব্যাস আমাদের ডি হয় তাহলে আমাদের এইটুকু ব্যাসার্ধ কত হবে, আর হবে। আর লক্ষ্য করো আমাদের এখন ভর কেন্দ্র কোথায় গেছে, মাঝখানে গেছে, তাহলে লক্ষ্য করো এইখানে ভর কেন্দ্রটা আছে, টোটালটা এইচ, তাহলে এখানে এইটুকু কত হবে বলো তো, এইটুকু হবে h/2, তাহলে এইটুকু h/2, আমাদের ভর কেন্দ্র আগে ছিল আর উচ্চতায়, এখন গেছে h/2 উচ্চতায়, তাহলে আমাদের কৃতকাজ কত হবে, mgh ফর্মুলা, h কতটুকু, h হচ্ছে আমাদের h/2 - r। ওকে, আর মানে হচ্ছে এই যে এইটুকু। ওকে, তাহলে আমাদের এখানে কিভাবে লিখতে পারি, mg × h/2 মাইনাস আর মানে হচ্ছে আমাদের d/2, ব্যাস হয়ে গেছে। আমাদের এগুলোর মান দেওয়া থাকবে, আমরা বসিয়ে দেবো, আমাদের সলভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে একটি ব্লক বা একটি সিলিন্ডার যদি ভূমিতে শায়িত অবস্থায় থাকে তাহলে এটাকে খাড়া করতে এভাবে আছে, এইভাবে করতে কৃতকাজ বের করতে হবে। আমাদের চিন্তা করতে হবে সবসময় mgh দিয়ে, এবং এইচটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ একটি ব্লককে খাড়া করা শিখেছি। এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অনেকগুলো ব্লক একসঙ্গে যুক্ত করে একটি স্তম্ভ তৈরি করা। ঠিক আছে, আমরা মনে করো ঘনক আকৃতির অনেকগুলো ব্লক একসঙ্গে যুক্ত করব, যুক্ত করে আমরা স্তম্ভ তৈরি করব। মনে করো আমাদের এখানে ব্লক হচ্ছে এরকম 5টা ব্লক আছে, মনে করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের এখানে মনে করো 5টা ব্লক আছে, প্রত্যেকটা ব্লকের উচ্চতা মনে করো আমাদের 50 সেন্টিমিটার করে, যেহেতু ঘনক আকৃতির ব্লক বলছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হবে, এবং সবগুলো ব্লকের ভর, প্রতিটি ব্লকের ভর হচ্ছে আমাদের 250 গ্রাম করে। ওকে, এবং এখানে আমাদের ব্লক সংখ্যা হচ্ছে মোট 5টি ব্লক আছে। ওকে, 5টি ব্লক। আমরা এখন কি করব, এই 5টা ব্লককে একসঙ্গে যুক্ত করে একটা স্তম্ভ তৈরি করব। ঠিক আছে, ব্লকগুলো যুক্ত করে স্তম্ভ তৈরি করা হলো 2টি পদ্ধতিতে, মনে করো। ঠিক আছে, কি পদ্ধতি লক্ষ্য করো, ব্লকগুলো যুক্ত করে স্তম্ভ তৈরি করা হবে 2টি পদ্ধতিতে, তৈরি করা হলো 2টি পদ্ধতি কি লক্ষ্য করো প্লিজ। 2টি পদ্ধতি হচ্ছে, 1 নম্বর পদ্ধতি হচ্ছে একটির পর একটি যুক্ত করে। ঠিক আছে, একটির উপর অপরটি যুক্ত করে, এইভাবে একটা যুক্ত করলাম, তারপর একটা, এইভাবে করে 5টা। ঠিক আছে, তাহলে একটির ওপর আরেকটি যুক্ত করে, একটির ওপর অপরটি এভাবে পরপর। ঠিক আছে, অপরটি যুক্ত করে আমরা একটা বের করলাম। আরেকটা হচ্ছে কি, ব্লকগুলো যুক্ত করে একসঙ্গে খাড়া করে, যুক্ত করে খাড়া করলে, খাড়া করলে আমাদের এখানে 2টা ব্লকগুলো যুক্ত করে স্তম্ভ তৈরি করা হচ্ছে, কিন্তু 2টা পদ্ধতিতে, একটা পদ্ধতি হচ্ছে একটির ওপর অপরটি যুক্ত করে, আর একটা হচ্ছে একসঙ্গে যুক্ত করে খাড়া করলে কোন ক্ষেত্রে বেশি সুবিধাজনক, কোন ক্ষেত্রে আমাদের সুবিধাটা হবে, এই ক্ষেত্রে আমাদের এটাকে বের করতে হবে, কোন ক্ষেত্রে বেশি সুবিধাজনক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো,
আমাদের কোশ্চেন কোন ক্ষেত্রে বেশি সুবিধাজনক। আমরা কিভাবে করব, আমাদের এখানে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা ব্লকগুলো যুক্ত করে স্তম্ভ তৈরি করব। 5টা ব্লক যুক্ত করে স্তম্ভ তৈরি করব দুইটা ক্ষেত্রে বলতে আমাদের একটা ক্ষেত্র হচ্ছে যে একটির উপর আরেকটি ব্লক যুক্ত করে, আরেকটা হচ্ছে একসঙ্গে যুক্ত করে আমরা এইভাবে ব্লকগুলো একসঙ্গে যুক্ত করে একসঙ্গে খাড়া করে দেব। এই ক্ষেত্রে আমাদের কৃতকাজ বের করতে হবে। আমরা দুইটা ক্ষেত্রে কৃতকাজ বের করার পরে ডিসিশন দিব যে কোনটা বেশি সুবিধাজনক। ওকে, আচ্ছা, যে ক্ষেত্রে কৃতকাজটা বেশি হবে অবশ্যই সেটা সুবিধাজনক হবে। আমরা এখনো বলতে পারছি না যে কোন ক্ষেত্রে বেশি হবে কিংবা কম হবে বা সমানও হতে পারে, সেটাও বিষয় না, আমরা ম্যাথ করার পরে ডিসিশন দিব। ওকে, তাহলে আমরা 1 নম্বরটা করে ফেলি। লক্ষ্য করো 1 নম্বরটা, তো 1 নম্বরটা যখন আমরা করছি তখন 5টা ব্লক একটার উপর আরেকটা যুক্ত করছি, ধারাবাহিকভাবে যুক্ত করে আমরা একটি স্তম্ভ তৈরি করছি। তাহলে আমাদের এখানে কয়টা ব্লক যুক্ত করছি? 5টা ব্লক, 1টা 2টা 5টা ব্লক আমরা যুক্ত করে দিলাম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যখন 5টা ব্লক পরপর যুক্ত করছি তখন আমাদের এখানে কি ঘটনা ঘটছে। আমাদের প্রথম ব্লকটা ভূমিতেই ছিল, সেহেতু ওর ভর কেন্দ্র যেখানে ছিল সেখানেই, ওর ভর কেন্দ্র আমাকে স্মরণ ঘটাতে হয়নি, ওর ভর কেন্দ্রের স্মরণ 0। তাহলে দ্বিতীয় ব্লকটা ভর কেন্দ্র কোথায় গেছে বলো তো? দ্বিতীয় ব্লকের ভর কেন্দ্র ছিল আমাদের ভূমিতে, কিন্তু এখন কি আর ভূমিতে আছে? এখন ভূমিতে নেই। ভর কেন্দ্র কোথায় আছে? এখন ভর কেন্দ্র একটা উচ্চতায় গেছে। সে উচ্চতা কত দেখো, এটার মাঝখান থেকে এটার মাঝখান পর্যন্ত। কেন? কারণ দ্বিতীয় ব্লকটা যখন ভূমিতে ছিল তখন তার ভর কেন্দ্র এই সোজা ছিল, ঠিক আছে? তাহলে এখন এখানে তুলেছি, তাহলে ভর কেন্দ্র এখানে গেছে। তাহলে ভর কেন্দ্রের স্মরণ কতটুকু? এখান থেকে এইটুকু মনে করো H2 দ্বিতীয়। তাহলে এটা কত হবে বলো তো? এটা নিচ থেকে এটা উপর পর্যন্ত H, তাহলে এটার মাঝখান থেকে এটার মাঝখান পর্যন্ত কত হবে? H হবে। তাহলে দ্বিতীয় ব্লকের ভর কেন্দ্রের স্মরণ হচ্ছে আমাদের H। ঠিক একইভাবে আমরা তৃতীয় ব্লকের ভর কেন্দ্রের স্মরণ যদি বের করি, তৃতীয় ব্লকের ভর কেন্দ্রের স্মরণ ভূমিতে যখন ছিল তখন এখানে ছিল, এখানে গেছে, তাহলে কত হবে এটা বলো তো? এখান পর্যন্ত H, এখান পর্যন্ত H, তাহলে H3 এটা হবে আমাদের 2H। ওকে, তাহলে আমরা এখানে এইভাবে এর পরের ব্লকের স্মরণ ভর কেন্দ্র বের করতে পারবো। তাহলে H4 কত হবে বলো তো? 3H। ওকে, আর H5 4H। ওকে, থ্যাংক ইউ। যারা বলতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে আমরা এবারে কৃতকাজ বের করব। লক্ষ্য করো, আমাদের ব্লক এখানে মোট 5টা ব্লক তোলা হচ্ছে। তাহলে 5টা ব্লক তুলতে মোট কৃতকাজ, প্রথম ব্লক তুলতে কৃতকাজ W1, দ্বিতীয় ব্লক তুলতে কৃতকাজ W2, W3, W4, W5। আমাদের 5টা ব্লক তুলতে মোট কৃতকাজ বের করতে হবে। প্রথম ব্লকের জন্য কৃতকাজ MgH1, দ্বিতীয় ব্লকের জন্য MgH2, MgH3, MgH4 প্লাস হচ্ছে MgH5। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে 5টা ব্লক তুলতে কৃতকাজ। লক্ষ্য করো, প্রথম ব্লকের জন্য MgH1 কত? H1 এর মান 0, কারণ আমাদের প্রথম ব্লকের কোনো ভর কেন্দ্রের স্মরণ ঘটাতে হয়নি, ভূমিতে ছিল, ভূমিতেই আছে। দ্বিতীয় ব্লকের জন্য ভর কেন্দ্রের স্মরণ কতটুকু? দ্বিতীয় ব্লকের জন্য ভর কেন্দ্রের স্মরণ MgH2 এর মান H। ওকে, তৃতীয় ব্লকের জন্য ভর কেন্দ্রের স্মরণ MgH3 হচ্ছে আমাদের 2H। 4 নম্বর ব্লক Mg3H, 5 নম্বর Mg4H। ওকে, তাহলে আমরা 5টা ব্লক তুলতে, এটা আমাদের 0, এটা কত আসছে? M এর মান বসিয়ে দাও। M এর মান হচ্ছে আমাদের এখানে 250 গ্রাম। তাহলে 250 গ্রামকে কেজি করলে কত হবে? 0.25। M হচ্ছে আমাদের এখানে 250 গ্রাম, এটাকে কেজি করলে 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ করলে 0.25 কেজি ইন্টু 9.8 ইন্টু H কত? H হচ্ছে আমাদের এখানে ব্লকের উচ্চতা কত? এটা 50 সেন্টিমিটার। এটাকে মিটার করতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা। তাহলে কত আসবে বলো তো? 0.5 মিটার। ওকে, তাহলে আমাদের এখানে বসিয়ে দিই MgH হচ্ছে আমাদের এখানে 0.5 প্লাস M 0.25, G 9.8 ইন্টু 2 ইন্টু H কত? আমরা এখানে বসিয়ে দিই। H হচ্ছে আমাদের এখানে 0.5। ওকে, 0.5 আমাদের এখানে H এর মান। আমরা এই পর্যন্ত মান বসিয়েছি, প্লাস এখানে আমাদের M হচ্ছে আমাদের এখানে কত? 0.25, M হচ্ছে 0.25, G 9.8 ইন্টু 3H হচ্ছে আমাদের এখানে 0.5 প্লাস M হচ্ছে আমাদের এখানে 0.25 ইন্টু G 9.8 ইন্টু 4 ইন্টু H হচ্ছে আমাদের এখানে 0.5। ওকে, তাহলে আমাদের এখানে হিসাব করলে এটা কত আসছে? আমাদের এখানে হিসাব করলে যেটা আসছে সেটা হচ্ছে এখানে
1 3 6 10 12.25। ওকে, তাহলে আমরা এটা পেয়েছি হচ্ছে 12.25 জুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে কি পেলাম বলতো? আমরা যখন ব্লকগুলো একটির উপর আরেকটি যুক্ত করব ধারাবাহিকভাবে, তখন আমাদের কৃত কাজ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ব্লকের বের করেছি, যোগ করেছি, আমরা সেখানে পেয়েছি 12.25 জুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 2 নম্বরটা করব। 2 নম্বরটা কি? একসঙ্গে ব্লকগুলো যুক্ত করে খাড়া করলে কোনটি বেশি সুবিধাজনক হবে? আচ্ছা, আমরা এই ব্লকগুলো একসঙ্গে যুক্ত করে নিয়েছি ভূমিতে, প্রথমে একটার পর একটা যুক্ত করে নিয়েছি। এভাবে যুক্ত করার পরে আমরা এখন ব্লকগুলোকে খাড়া করব একসঙ্গে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ কত হবে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে ব্লকগুলো 1 2 3 4 5টা ব্লক যুক্ত করে নিয়েছি। ব্লকগুলোকে আমরা এবার খাড়া করব, ঠিক আছে? ভূমির উপরে এভাবে খাড়া করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কতটুকু কাজ করতে হবে সেটা আমরা বের করব, ব্লকগুলো মোট। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের কতটুকু কাজ করতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করো আমরা এখানে কি করব, তোমাদের জন্য ক্লু দিচ্ছি। তোমরা যারা পারবে তারা ভিডিওটা পজ করে এখানে ম্যাথটা সলভ করে ফেলবে। সেটা হচ্ছে কি, আমরা একটু আগে যেটা করে এসেছি, একটি আয়তাকার ব্লককে সাহিত্য অবস্থা থেকে খাড়া করতে কৃত কাজ, ঠিক ওই রকম হবে। এখন তুমি এগুলোকে একটা ব্লক মনে করো। তুমি এখন টোটালটাকে একটা ব্লক ভাবো। তাহলে টোটালটাকে যদি আমরা একটা ব্লক মনে করি, তাহলে একটা ব্লক এখন খাড়া করে দিচ্ছি, তাহলে কৃত কাজ কত হবে বলো? লক্ষ্য করো আমাদের এখানে তখন ভর কেন্দ্রটা কোথায় ছিল বলো? ভর কেন্দ্রটা আমাদের ছিল হচ্ছে এই উচ্চতায়। টোটালটা কত? এখান থেকে এইটুকু কত বলো তো? টোটালটা হচ্ছে এইচ, তাহলে এইটুকু কত হবে? h/2, তাহলে h/2। ওকে, আচ্ছা, এখন যখন আমি 5টা ব্লক উপরে তুলে দিয়েছি, তখন আমাদের টোটাল উচ্চতাটা কত হয়েছে বলো? এখান থেকে এইটুকু টোটাল উচ্চতা কত? একটা যদি এইচ করে হয় তাহলে টোটালটা কত? 5h। তাহলে ভরকেন্দ্র আমাদের কোথায় গেছে? ভরকেন্দ্র আমাদের গেছে মাঝে। তাহলে মাঝে কত বলো তো? এখান থেকে একটু কত উচ্চতায় উঠেছে ভরকেন্দ্রটা? ভরকেন্দ্রটা আমাদের এখন উচ্চতায় উঠেছে 5h/2, এই উচ্চতায় ভরকেন্দ্র অবস্থান করছে। তাহলে এই উচ্চতায় যদি ভরকেন্দ্র অবস্থান করে, তাহলে ভরকেন্দ্র সরলো কতটুকু বলো? h/, এখান থেকে আমরা 5h/2 থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে আমরা এইটুকু ভরকেন্দ্রের সরণটা পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে লক্ষ্য করো কৃত কাজটা কত হবে? W = m। এম কিন্তু এখানে আমাদের 5টা ব্লকের একসঙ্গে ভর নিতে হবে, ঠিক আছে? কারণ 5টা ব্লক এখন একসঙ্গে। তাহলে আমাদের একটা ব্লকের ভর ধরেছিলাম কত? এম। তাহলে এখানে এমটা হবে 5m, 5টা ব্লকের ভর, ইন্টু জি ইন্টু এইচ। এইচ কতটুকু? এইচ কতটুকু বলো? এইচ হচ্ছে আমাদের এখানে 5h/2, এইটুকু উচ্চতায় উঠেছে। আর আগে ছিল কত উচ্চতায়? আগে ছিল আমাদের h/2 উচ্চতায়, এই তো। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে 5mg। এখানে আমাদের লসাগু নিলে 2 লসাগু নিলে এখানে 5h - h 4h/2, দ্যাট মিনস 2h। আমরা এগুলোর মান বসিয়ে দিই 5 × m। এম হচ্ছে আমাদের এখানে 0.25, যেটা 250 গ্রাম কেজি করলে এটা হবে। জি এর মান হচ্ছে আমাদের এখানে 9.8, 2 × h, h হচ্ছে আমাদের 0.5। এটা আমরা হিসাব করি কত আসছে? এটা আমাদের হিসাব করলে আসছে অর্থাৎ 12.25 জুল। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্ষেত্রে যে তুমি কাজ বের করেছিলা, পূর্বের ক্ষেত্রে কি করে একটার উপর আরেকটা ব্লক যুক্ত করে যে কাজটা বের করেছিলা এবং একসঙ্গে যুক্ত করে খাড়া করে যে কাজটা বের করছো, দুটা কাজই সমান। তাহলে এখানে কোন পদ্ধতিটা সুবিধাজনক? তোমার বুদ্ধি খাটিয়ে বলো, এখানে কোন পদ্ধতিটা সুবিধাজনক? হ্যাঁ, তোমরা যারা বলেছো প্রথম পদ্ধতিটা সুবিধাজনক, তাদের কথাটাই সত্য। কেন বলো তো? কারণ হচ্ছে প্রথম পদ্ধতিতে আমাদের কি করা লেগেছে? একটির ওপরে আরেকটি ব্লক যুক্ত করতে হয়েছে। তারপরে কি হলো? একটির ওপর যখন আমরা আরেকটি ব্লক যুক্ত করব, তখন আমাকে শক্তিটা ধারাবাহিকভাবে প্রদান করতে হয়েছে। একটি শক্তি একটা তুললাম, তারপর একটা তুললাম, তাহলে সেক্ষেত্রে আমাকে শক্তিটা ধারাবাহিক প্রদান করতে হচ্ছে। আর যখন আমি একসঙ্গে যুক্ত করে এইভাবে খাড়া করছি, তখন আমাকে কি করতে হবে? শক্তিটা একসঙ্গে প্রয়োগ করতে হবে। ফলে আগেরটাই সুবিধাজনক, কারণ একসঙ্গে বেশি শক্তি প্রয়োগ করতে হলে কষ্টটা বেশি হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো যে প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র উভয় ক্ষেত্রে কাজ সমান হলেও, সমান শক্তি প্রয়োগ করতে হলেও প্রথম ক্ষেত্রে আমাকে শক্তিটা ধারাবাহিকভাবে প্রদান করতে হবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাকে শক্তি প্রদান করতে হবে একসাথে। ফলে প্রথম পদ্ধতিতে স্তম্ভ তৈরি করাটাই আমাদের জন্য সহজ হবে বা সুবিধাজনক হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো আমাদের এইভাবে তো আমরা একটা ম্যাথ সলভ করে ফেলেছি। তো আমরা যখন অনেকগুলো ব্লক একসঙ্গে পরপর যুক্ত করব, যুক্ত করে আমরা কৃত কাজ বের করব, তখন আমরা একটা সংক্ষিপ্ত ফর্মুলা বের করব। লক্ষ্য করো, একটা সংক্ষিপ্ত ফর্মুলার দিকে নজর দাও। আমরা কিভাবে দেখো, আমরা একটা ফর্মুলা বের করার চেষ্টা করছি। আমরা এভাবে মনে করো একটা ব্লকের ওপর আরেকটা ব্লক যুক্ত করছি এভাবে, ঠিক আছে? একটা ব্লক, তার উপরে আরেকটা ব্লক দিলাম,
তার উপর একটা ব্লক দিলাম। এইভাবে আমরা মনে করো n সংখ্যক ব্লক একসঙ্গে যুক্ত করব, ঠিক আছে? n সংখ্যক ব্লক আমরা একটার উপর একটা যুক্ত করব। প্রথম এটা মনে করো 1 নম্বর ব্লক, এটা 2 নম্বর ব্লক, 3 নম্বর, এভাবে চলতে থাকবে। আমাদের n সংখ্যক ব্লক একসঙ্গে যুক্ত করলে আমাদের কৃত কাজ কত হবে এটা আমরা বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা কৃত কাজ কিভাবে বের করব? লক্ষ্য করো আমাদের প্রথম ব্লকের জন্য ভরকেন্দ্রের সরণ কত? হ্যাঁ বলো, যারা বলতে পেরেছো প্রথম ব্লকের জন্য ভরকেন্দ্রের সরণ হচ্ছে আমাদের 0। দ্বিতীয় ব্লকের জন্য ভরকেন্দ্রের সরণ কতটুকু? এখান থেকে এটুকু। তাহলে এটা কত? হ্যাঁ আগের মতো h2 = h। ওকে, যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ। তাহলে বলো তো আমাকে h3 কত হবে? h3 হবে এখান থেকে এটা পর্যন্ত। তাহলে h3টা কত হবে? দ্বিতীয় ব্লক 3 নম্বর ব্লকের ভরকেন্দ্রের সরণ হবে আমাদের 2h। দেখো লক্ষ্য করো এখান পর্যন্ত h, এখান পর্যন্ত আরেক h, তাহলে কত হলো? 2h। তাহলে এভাবে চলতে যদি থাকে তাহলে আমাকে বলো তো n তম ব্লকের ভরকেন্দ্রের সরণ কত হবে? বলো n তম ব্লকের ভরকেন্দ্রের সরণ hn, এটা কত হবে বলো? দেখো h3 যদি 2h হয় তাহলে n তমটা কত হবে? n - 1 * h, n - 1 * h। তাহলে আমাদের এখানে n সংখ্যক ব্লক উপরে তুলতে কৃত কাজ বের করব। তাহলে লক্ষ্য করো আমাদের w = w1 + w2 + w3, এইভাবে আমাদের সবগুলো ব্লক তুলছি। আস্তে 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 আমাকে কততম ব্লক পর্যন্ত তুলতে হবে? n তম ব্লক পর্যন্ত। তাহলে n তম ব্লক পর্যন্ত তুলতে কৃত কাজ লক্ষ্য করো এখানে w1 mg h1 বসাও, তোমরা যারা নিজেরা পারবে হিসাব করো আমার সঙ্গে। mg h2 mg h3, এভাবে চলবে কত দূর পর্যন্ত বলো? mg hn পর্যন্ত। mg hn পর্যন্ত আমরা এগুলোর মান বসিয়ে দিই। আমাদের এখানে mg h1 কত? 0 প্লাস এখানে mg h2 এর মান কত? h প্লাস এখানে mg h3 মান কত? 2h প্লাস এখানে লক্ষ্য করো আমাদের এখানে কত আসছে বলো তো? আমাদের এভাবে চলবে। আমাদের লাস্টেরটা কত হবে? শেষেরটা বলো। mg এখানে hn এর মান কত? n - 1 * h, শেষ পদটা। ওকে, তাহলে আমাদের এখানে লক্ষ্য করো এটা 0, তাহলে এটা 0 বাদ দিয়ে লিখলে আমাদের mg h প্লাস mg * 2h প্লাস এভাবে চলবে mg n - 1 * h। আমরা সবগুলো থেকে কি কমন পাবো লক্ষ্য করো? হ্যাঁ mg h কমন পাবো। ওকে, mg h কমন নিলাম, তাহলে এখানে 1 এখানে 2 প্লাস ডট 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 চলবে এভাবে n - 1 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো n - 1 পর্যন্ত আমাদের এভাবে চলছে। তা আমাদের এখানে এটার যোগফল কত হবে? তোমরা জেনারেল ম্যাথের সমান্তর ধারাতে একটা সূত্র করেছিলা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 + 2 + 3 প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের n তম পদ পর্যন্ত যোগফল যদি বের করা হয় তাহলে এটার সূত্র হচ্ছে n × n + 1/2, n × n + 1/2। তাহলে ওই ফর্মুলা অনুসারে দেখো 1 + 2 + 3 এভাবে চলছে। এখানে n এর জায়গায় কত সংখ্যক পদ পর্যন্ত আছে? n - 1 সংখ্যক পদ পর্যন্ত। ফর্মুলা ফেলে দাও। তাহলে আমাদের এখানে mg h ইন্টু দেখো ইন্টু আমাদের এখানে n × n + 1, তাহলে n এর জায়গায় কি আছে বলো? n - 1 × n + 1, n এর জায়গায় n - 1 + 1, দেখো এটা n + 1, তাহলে n + 1 n × n + 1/2। ওকে, তাহলে আমাদের এখানে কি আসছে বলো? mg h, এখানে আমাদের +1 - 1 কেটে গেল, তাহলে উপরে থাকে n × n - 1 নিচে 2। ওকে, তাহলে এটা কি পেয়েছি বলো তো? কৃত কাজ w পেয়ে গেছি। তাহলে আমাদের দেখো লক্ষ্য করো আমাদের w সমান কি দাঁড়ালো? তাহলে আমাদের w সমান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে w = আমরা এভাবে লিখতে পারি একটু সাজিয়ে n - 1 mg n - 1 mg * nh/2। এটাই আমাদের একটির পর একটি ব্লক যুক্ত করে কৃত কাজের রাশিমালা। লক্ষ্য করো এই সূত্র অনুসারে যদি আমরা এই ম্যাথটা সলভ করি তাহলে আমাদের এখানে কত আসবে বলো? এখানে w = n কত? 5টা ব্লক 5 - 1 m কত? একটা ব্লকের ভর কত? 0.25 * g কত? 9.8 nh n কত? 5টি ব্লক, h কত? h হচ্ছে আমাদের এখানে 0.5, h হচ্ছে 0.5/2। তাহলে এখানে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করলে এটা আসছে আমাদের এখানে তাহলে এটা আমাদের আসছে 12.25। সেম আসছে? হ্যাঁ সেম আসবে। আমাদের এটা সূত্রের সাহায্যে যদি করি আমরা সেমই আসবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা পেলাম হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে
কাজের পরিমাণ সমান। ওকে, কিন্তু আমাদের সুবিধাজনক অবশ্যই 1 নম্বরটা, এবং 1 নম্বরেরই এটা একটা সংক্ষিপ্ত সূত্র, আমরা সূত্রটা মনে রাখবো সবাই। হ্যাঁ, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভরকেন্দ্রের সরণ দিয়ে অঙ্ক করছি। আমাদের এবারে ভরকেন্দ্রের একটু সরণ দিয়ে একটু আলাদা ধরনের একটু অঙ্ক করব। মনোযোগ দাও আমার দিকে, সম্পূর্ণ মনোযোগ। লক্ষ্য করো, আমরা এখন একটা ম্যাথ করব এরকম। মনে করো সাপোজ 10 মিটার দৈর্ঘ্য এবং 20 কেজি ভর বিশিষ্ট একটি মই এর ভরকেন্দ্র মাঝে অবস্থিত। মাঝে মানে একদম মধ্যবিন্দুতে, ঠিক আছে? ভরকেন্দ্র মাঝে হতে পারে, মইয়ের কোনো জায়গায় থাকতে পারে, এখানে উল্লেখ আছে মাঝে অবস্থিত। ভরকেন্দ্র মাঝে অবস্থিত মইয়ের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তুকে বেঁধে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে? বস্তুকে বেঁধে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে আমাদের এখানে আবার বলছি, দেখো 10 মিটার দৈর্ঘ্য এবং 20 কেজি ভর বিশিষ্ট একটি মইয়ের ভরকেন্দ্র মাঝে অবস্থিত। মইয়ের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তুকে বেঁধে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে লক্ষ্য করো, আমরা কি করব? আমরা প্রথমে মইটাকে একটু জাস্ট একটু বোঝার জন্য চিত্র এঁকে ফেলি মইয়ের হালকা করে, ঠিক আছে? তাহলে মই আমাদের এখানে 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বইয়ের ভরকেন্দ্র কোথায় আছে? মাঝখানে। তাহলে ভরকেন্দ্রটা কোথায়? 5 মিটার দূরে, এক প্রান্ত থেকে 5 মিটার দূরে। মইয়ের ভর আমরা M1 বললাম, সেটা হচ্ছে আমাদের 20 কেজি। মইয়ের এই প্রান্তে আমাদের একটা বস্তু বাঁধা হয়েছে, সেটা M2 ভরের, সেটা হচ্ছে 10 কেজি। 10 কেজি ভরের বস্তু এইভাবে বেঁধে আমাকে খাড়া করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা বস্তুটা এখানে চলে গেছে, M2 10 কেজি, M2 ভরের বস্তু 10 কেজি। এখন মইয়ের ভরকেন্দ্র কোথায় চলে গেছে বলো তো? ওপরে চলে গেছে। কতটুকু উপরে ছিল? ভূমিতে খাড়া করেছি, কতটুকু উপরে গেছে? 5 মিটার উপরে গেছে। ভূমিতে ছিল, কোন উচ্চতায় ভরকেন্দ্রটা ছিল না, 5 মিটার উপরে উঠে গেছে। মইয়ের ভর আমাদের কত আছে? M1 সমান হচ্ছে 20 কেজি। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? মোট কৃতকাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে মইকে খাড়া করতে কৃতকাজ বের করব এবং আমরা বস্তুকে তুলতে কৃতকাজ বের করব, ঠিক আছে? আমরা আলাদাভাবে কৃতকাজ বের করে যোগ করে ফেলবো। তাহলে আমরা মইয়ের ক্ষেত্রে যদি কৃতকাজ বের করতে চাই, তাহলে মইয়ের ক্ষেত্রে কৃতকাজটা কত হবে বলো তো? মইয়ের ক্ষেত্রে কৃতকাজটা হবে আমাদের এখানে W1 = M1G। এটাকে কত উচ্চতায় তোলা হয়েছে বলো তো? এটাকে আমরা টোটাল যদি H বলি, তাহলে কতটুকু উচ্চতায় ভরকেন্দ্রটা উঠেছে? H/2, ঠিক আছে? H/2। তাহলে M1 হচ্ছে আমাদের এখানে 20, G 9.8, H হচ্ছে আমাদের এখানে 10/2, 5। ওকে, তাহলে এটা আমাদের কত আসছে? এটা আসছে আমাদের হচ্ছে এখানে 980 জুল কাজ করতে হয়েছে। আমরা যদি বস্তুর ক্ষেত্রে হিসাব করি, তাহলে আমাদের বস্তুর ক্ষেত্রে কত আসবে? বস্তুর ক্ষেত্রে আমাদের আসবে এখানে হচ্ছে কৃতকাজ W2 এগুলো হচ্ছে আমাদের M2G। কত উচ্চতায় উঠেছে বস্তুটা বলো তো? বস্তুটা কত উচ্চতায় উঠেছে? টোটাল উচ্চতায় উঠেছে, টোটাল H উচ্চতায় উঠে গেছে মইয়ের উচ্চতায়, ঠিক আছে? তাহলে M2G H। M2 কত আমাদের? M2 10, G আমাদের কত? 9.8, H কত? 10। তাহলে এটা কত হচ্ছে বলো তো? 980 জুল। তাহলে আমাদের এখানে মোট কাজ কত হবে? মই তুলতে কৃতকাজ 980, বস্তুর ক্ষেত্রে কৃতকাজ 980। তাহলে আমাদের মোট কাজ W = হচ্ছে আমাদের W1 + W2। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল যোগ করলে হবে 980 1960 জুল। ওকে, ব্যাস। এখন তোমরা যারা চিন্তাশীল মানুষ আছো তাদের জন্য আমি এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। কোশ্চেনটা তোলার পরে তোমরা পজ করে ম্যাথটা সলভ করে ফেলবা। আর যারা সলভ করে ফেলবা তারা আমার সঙ্গে মিলিয়ে দেখবা, যদি না সলভ করতে পারো তারাও আমার সঙ্গে ভিডিওটা দেখার চেষ্টা করো। লক্ষ্য করো, তাহলে আমাদের এবারে যেটা করব সেটা হচ্ছে একটু চেঞ্জ করে দেবো ম্যাথটাকে। কেমন? আমাদের মনে করো যে 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মইয়ের
দৈর্ঘ্য বিশিষ্ট বা দৈর্ঘ্যের একটি মইয়ের ভরকেন্দ্র নিচের প্রান্ত হতে মনে করো 4.5 মিটার দূরে অবস্থিত। নিচের প্রান্ত হতে 4.5 মিটার দূরে অবস্থিত। 4.5 মিটার দূরে অবস্থিত নিচের প্রান্ত হতে। মইয়ের ভর আগের মতোই, মইয়ের ভর 20 কেজি। মইয়ের ভরটা চেঞ্জ করলাম না। মইয়ের অপর প্রান্তে, অর্থাৎ নিচের প্রান্ত বাদে যে আরেকটা প্রান্ত আছে, ঠিক আছে, মইয়ের অপর প্রান্তে 10 কেজি ভরের বস্তুকে বেঁধে দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে হেলান দিতে কত কাজ করতে হবে? ওকে, তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 মিটার দৈর্ঘ্যের একটি মইয়ের ভরকেন্দ্র নিচের প্রান্ত হতে 4.5 মিটার দূরে অবস্থিত। মইয়ের ভর 20 কেজি। মইয়ের অপর প্রান্তে 10 কেজি ভরের বস্তুকে বেঁধে দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে হেলান দিতে কত কাজ করতে হবে? যারা চিন্তাশীল আছো, যারা চিন্তা করতে পারো, তারা ভিডিওটা পজ করো এবং এখানে নিজে নিজে সলভ শুরু করো। এরপরে সলভ হয়ে গেলে আমার সাথে মিলিয়ে নাও তুমি সঠিক করেছো কিনা। ওকে, তুমি সঠিক করেছো কিনা আমার সাথে মিলিয়ে নাও। এখন ভিডিওটা পজ করে ম্যাথটা করা শুরু করে ফেলে দাও। তাহলে আমাদের লক্ষ্য করো এখানে কি বলছে, দেখো আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। ভরকেন্দ্র কিন্তু তার মাঝে নয়, নিচের প্রান্ত থেকে কত দূরে অবস্থিত? 4.5 মিটার দূরে অবস্থিত নিচের প্রান্ত হতে। ওকে, আচ্ছা, এটার ভর কত? m1 সমান হচ্ছে আমাদের 20 কেজি। এটার এক প্রান্তে আমাকে একটা বস্তু বাঁধতে হবে, সেটা কত ভরের? m2 সমান 10 কেজি ভরের একটা আমাকে বস্তু বেঁধে দিতে হবে। দিয়ে এখন এটাকে কিন্তু খাড়া করতে হবে না, কি করতে হবে? এটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আমাকে হেলান দিতে হবে। একটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে আমাকে হেলান দিতে হবে। এখানে এটা 60 ডিগ্রি কোণে হেলান দিতে হবে। এখানে এই বস্তুটা এভাবে বাঁধা আছে, ঠিক আছে। m1 ভরের বস্তু যেটা 10 কেজি সেটা আমাদের এখানে বাঁধা আছে। তার আমাদের এখানে মইয়ের ভরকেন্দ্রটা এখন কোথায় উঠেছে বলো তো? ভরকেন্দ্রটা এই যে নিচের প্রান্ত থেকে কত দূরে? এখানে 4.5 মিটার দূরে, এই জায়গায় ভরকেন্দ্রটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে চিহ্নিত করে দিচ্ছি, এ বি সি দিলাম এটা, আর এখানে ভরকেন্দ্রটা ডি। তাহলে ভরকেন্দ্রটা লক্ষ্য করো, ভরকেন্দ্রটা এখন ডি বিন্দুতে। আগে কোথায় ছিল বলো তো? যখন মইটা ভূমিতে ছিল তখন মইটা কোথায় ছিল? ভরকেন্দ্রটা ভূমিতে ছিল। তাহলে এখন একটু উচ্চতায় উঠে গেছে না? উচ্চতাটা কত বলো তো? ভরকেন্দ্রের উচ্চতাটা হচ্ছে এইটুকু, ভরকেন্দ্রের সরণ হচ্ছে এইটুকু, আমরা বললাম ডিই। তাহলে আমাদের প্রথম কাজ কি? মইয়ের ক্ষেত্রে কৃত কাজ বের করা এবং বস্তুর ক্ষেত্রে কৃত কাজ বের করা। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোণটা 60 হলে এই কোণটা কত হবে বলো তো? এই কোণটাও 60। কেন? কারণ এটা সমান্তরাল, এটা ছেদক। তাহলে এই দুটা কোণ কি কোণ? অনুরূপ কোণ। তাহলে আমরা এখন প্রথমে কৃতকাজটা বের করে ফেলবো। লক্ষ্য করো, আমরা যদি মইয়ের ক্ষেত্রে কৃতকাজ বের করতে চাই, মইয়ের ক্ষেত্রে, তাহলে আমাদের মইয়ের ক্ষেত্রে কৃতকাজটা কীভাবে বের করতে হবে? মইয়ের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি? মইয়ের ক্ষেত্রে কৃতকাজ বের করবো যেটা, সেটার জন্য আমাকে ভরকেন্দ্রের সরণটা প্রথমে বের করে নিতে হবে। তো এখান থেকে যদি আমি ভরকেন্দ্রের সরণ বের করতে চাই, এখানে থেটা জানি, তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে ভূমি। থেটার সাথে যেটা থাকে এটা ভূমি। আমি অতিভুজটা জানি, এটা সমকোণ। আমি অতিভুজটা জানি, ভূমি জানি, তাহলে আমি কোন ফর্মুলা ফেলবো বলতো? কস থেটা। তাহলে আমাদের কস থেটা, থেটা এখানে কত? 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমাদের? ডিই বাই অতিভুজ কত? অতিভুজ আমাদের এডি। তাহলে আমরা এখান থেকে ডিই ইকুয়াল লিখতে পারি এডি, এপাশে সে গুণ হয়ে গেল এডি কস 60। ওকে, এডি হচ্ছে আমাদের এখানে 4.5, কস 60 কত? 1/2। তাহলে এটা আমাদের আসছে ভাগ 2। তাহলে হচ্ছে আমাদের এটা 2.25। ওকে, 2.25 মিটার। এটা হচ্ছে কি পেলাম বলো তো? মইয়ের ভরকেন্দ্রের সরণ। ভরকেন্দ্র ছিল ভূমিতে, উঠে গেছে কত? ডি উচ্চতায়, তাই না? তাহলে ডি উচ্চতায় যদি উঠে যায়, তাহলে আমাদের এখানে ভরকেন্দ্রের সরণ এটা। তাহলে মইয়ের ক্ষেত্রে কৃতকাজ W1 দেখো, লক্ষ্য করো, M1 GH, এইচটা কত? ডি। এইচটা হচ্ছে আমাদের ডি, মান বসিয়ে দাও। এটা হচ্ছে 20, এটা 9.8, এটা হচ্ছে আমাদের 2.25। ব্যাস, এটা একটা উত্তর চলে আসবে। কত আসবে আমাদের এখানে?
441 441 441 জুল। ওকে, তাহলে আমরা মোয়ের ক্ষেত্রে কৃতকাজ পেয়েছি, তাহলে আমাদের এখন বস্তুর ক্ষেত্রে কৃতকাজ বের করব। লক্ষ্য করো, বস্তুর ক্ষেত্রে বস্তুটা কত উচ্চতায় উঠেছে বলো তো? বস্তুটা আমাদের এই যে বিসি উচ্চতায় উঠেছে, তাহলে আমাদের প্রথমে বিচির মানটা বের করে ফেলতে হবে। বিচির মানটা তোমরা বের করে ফেলো ত্রিভুজের নিয়ে, আবার আগের মতোই বড় ত্রিভুজটা নাও, টোটাল ত্রিভুজটাতে যদি নাও তাহলে এখানে আমাদের cos 60 সমান কি ভূমি বাই অতিভুজ, cos 60 ইকুয়াল ভূমি হচ্ছে আমাদের এখানে বিসি বাই অতিভুজ হচ্ছে আমাদের এখানে এসি। তাহলে আমাদের এখান থেকে বিসি ইকুয়াল আসবে হচ্ছে এসি cos 60। এসি এর মান হচ্ছে আমাদের এখানে এই টোটালটা মোয়ের দৈর্ঘ্য কত বলো তো? 10 মিটার। তাহলে এইটুকু হচ্ছে মোয়ের দৈর্ঘ্য 10 মিটার, এইটুকু হচ্ছে আমাদের 10 গুণিত cos 60 হচ্ছে 1/2, তাহলে এটা কত হচ্ছে আমাদের এখানে 5 মিটার। তাহলে এটাকে আমাদের যদি তুলতে হয় তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? W2 ইকুয়াল M2G ইন্টু কত উচ্চতায় তুলেছে এটা, খাড়া কত উচ্চতায়, এখান থেকে ভূমি থেকে বিসি উচ্চতায় তোলা হয়েছে, তাহলে আমাদের এখানে mg ইন্টু বিসি। M2 এর মান হচ্ছে আমাদের 10 কেজি, G 9.8, বিসি হচ্ছে 5। হিসাব করলে কত আসছে? 10 ইন্টু 9.8 ইন্টু 5, তাহলে আমাদের এটা আসছে আমাদের হচ্ছে 490 জুল। তাহলে মোট কাজ কত হবে বলো তো? মোট কাজ হবে আমাদের এখানে W ইকুয়াল W1 প্লাস W2। তাহলে আমাদের এখানে দুটো যোগ করে ফেলি, আমাদের দুটো যোগ করলে আসছে হচ্ছে 931 জুল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে এভাবে আমরা কৃতকাজটা পেয়ে গেছি। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি এটাতে কোনো সমস্যা না থাকে, আমার মনে হয় তুমি যদি সমস্যা হয় তাহলে এটা ঘুরিয়ে আরেকবার দেখবা, বারবার দেখবা, তাহলে সমস্যাটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। এখন একটা বাড়ির কাজ লিখে রাখো, একটা বাড়ির কাজ লিখো, দেখি তোমরা এটা পারো নাকি। বাসায় চেষ্টা করবে, না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে এটা সলভ করে দেব। সেটা হচ্ছে যে যারা পারবে তারা কমেন্ট করে জানাবে যে পেরেছ, বা তাদের উত্তর কত হয়েছে, বা ফটো তুলে কমেন্ট করে দেবা পিকটা, ঠিক আছে, খাতার পিকটা। ওকে, তাহলে আমাদের মনে করো একটা আমরা বাড়ির কাজ দিচ্ছি, 10 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার দৈর্ঘ্য এবং 20 সেন্টিমিটার পুরু আয়তাকার দণ্ডের এক প্রান্তে, হ্যাঁ আয়তাকার দণ্ডটা সুষম, ঠিক আছে, পুরু সুষম আয়তাকার দণ্ডের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তুকে বেঁধে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে? এখানে আমাদের দণ্ডের ভর এটা মনে করো, দণ্ডের ভর হচ্ছে আমাদের এখানে 5 কেজি। ওকে, তাহলে আমাদের এখানে 10 মিটার দৈর্ঘ্য এবং 20 সেন্টিমিটার পুরু সুষম আয়তাকার দণ্ডের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তুকে বেঁধে খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে? এখানে একটু ক্লু দিয়ে রাখি সেটা হচ্ছে যে এখানে আয়তাকার দণ্ড যখন ভূমিতে আসে 20 সেন্টিমিটার পুরু, তখন কিন্তু তার ভর কেন্দ্রটা ভূমিতে থাকবে না, এই পুরুত্বের অর্ধেকে থাকবে। হ্যাঁ, এবং যেহেতু আমাদের এখানে সুষম আয়তাকার দণ্ড বলেছে, সেহেতু এখানে ভর কেন্দ্রটা কোথায় থাকবে? মাঝখানে থাকবে। ব্যাস, তোমরা এটা বাসায় সলভ করে ফেলবা, আমি ক্লু বলে দিলাম, সলভ করে আশা করছি সবাই কমেন্ট করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের আমি কাজ সম্পর্কিত ম্যাথগুলো করাচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করো, তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, কাজগুলো করো। আমাদের কাজ সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী এখনও শেষ হয়নি, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের আবারও আমরা কাজ সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী করব। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে হতে থাকবে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা পদার্থবিজ্ঞানের সবগুলো ক্লাসই ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব, আর তোমরা ক্লাসগুলো করো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।